হ্যালো এভরিওয়ান, আমি রিকি ফ্রম মেক ইট আপ বাই রিকি। আমাদের হায়দ্রাবাদ ট্যুরের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। রামোজি ফিল্ম সিটিতে ঘুরতে যাওয়ার অলরেডি দুটো ব্লগ আমি আপলোড করে দিয়েছি, বাট সেখানে এত কিছু দেখেছি তো দুটো ব্লগে আমি কভার করতে পারিনি। এখনও আরও হয়তো 2-3টে ব্লগ আসবে। আজকের ব্লগে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন ঢুকছি ভাগবতম বলে একটা মুভি সেটের মধ্যে। এটা মেবি কোনো মুভি বা সিরিয়াল হতে পারে। সেটের কারুকার্যটা জাস্ট অসাধারণ ছিল। আমরা যখন এই ধরনের মুভি দেখি আমরা কিন্তু ভাবি অরিজিনাল মানুষ শ্যুট করছে বা কথা বলছে, বাট এটা কিন্তু অরিজিনাল নয়। এই সেটটা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন স্টেশনে। কি ভাবছো অরিজিনাল স্টেশন? না না, একদমই নয়। আমরা মুভিতে যে সমস্ত স্টেশনের শ্যুটগুলো দেখি সব কিন্তু এখানেই হয়। আর আমরা কি বোকা না, আমরা ভাবি যে স্টেশনে হয়তো শ্যুট হচ্ছে। কি নেই, স্টেশনে যা যা থাকে সব কিছু আছে এখানে। দেখো তো, দেখে বুঝতে পারছো ট্রেনটা অরিজিনাল নয়। এতটাই নিখুঁত, এতটাই ডিটেলিংয়ে সব কাজ। দেখো আবার ট্রেনের টাইম টেবিলও লাগানো আছে। স্টেশন দেখা কমপ্লিট, ট্রেন দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি চন্দ্রমুখীর সেটে। সেই বিখ্যাত হরর মুভি। ছোটোবেলায় মুভিটা দেখেছিলাম। কতটা কি রিলেট করতে পারবো জানি না, বাট যাই, চলো দেখি কি কি আছে। প্রথমে ঢুকেই আমাদের চোখে পড়লো ঠিক এরকম একটা সিন। আর এই দিকে মানে আমাদের বাঁ পাশে ছিল এরকম একটা ঘোড়ার মূর্তি, সাথে এই রকম আয়না। এগুলো সমস্ত কিছু মুভিতে ইউজ করা হয়েছিল, সেগুলোই এরা এখানে রেখে দিয়েছে শো করার জন্য। আয়নাটায় কিন্তু টুইস্ট আছে, মানে আমি আয়নায় তাকালে আমার নিজের মুখ দেখতে পারবো না, বাট চারিদিকে আশেপাশে যারা থাকবে তাদের সবার মুখ দেখতে পাবো। কি দারুণ ব্যাপার না? এরপর এই যে এখানেও একটা আয়না আছে, কি জানি এটা বোধহয় চন্দ্রমুখী ইউজ করেছিল নাকি। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো এখানে প্রচুর কিছু জিনিস ছিল। এখানে আরও একটা আয়না আছে। যাই হোক, আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এদিকে আছে সিংহাসন, আরও অনেক কিছু জিনিস ছিল যেগুলো ওই মুভিতে ইউজ করা হয়েছিল। এখানে সব ফিগারগুলো আছে খুব সুন্দর সুন্দর। এখানে আবার সবাই বসে বেশ পোজ দিয়ে ছবি তুলছে। আর এই জায়গাতে না একটা স্ক্রিনে পুরো এইখানে যে শ্যুটটা হয়েছিল সেটারই একটা ভিডিও দেখানো হচ্ছে, যাতে সবাই রিলেট করতে পারে ঠিক কোন জায়গাটাতে কোন কোন সিন হয়েছিল। এই পাশেই আছে একটা নটরাজের মূর্তি, যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল, আমরাও ছবি তুলেছিলাম। এখানে আছে একটা খুব সুন্দর পিকক। আর আমি পুরো সেটের ওপরটা দেখছিলাম কিভাবে সেটটা তৈরি হয়েছে। আর সবাই না এই চন্দ্রমুখীর শোয়ার বিছানাটার ওপরে উঠে উঠে ছবি তুলছিল। এটা দেখতে বেশ ভালো লাগছিল, যদিও বাবা আমি তুলিনি। এখানে আরও অনেক জিনিস ছিল, আরও একটা আয়না ছিল। এখানে সুন্দর সুন্দর পুরনো ল্যাম্প বলো, বক্স বলো, তারপর আরও অনেক কিছু সিন্দুক যেগুলো হয় পুরনো দিনের সেগুলো ছিল। আর এই জায়গাটাতে স্পেশালি এই চন্দ্রমুখীর গয়নার বক্স, আর এখানে একটা চন্দ্রমুখীর ছবি, সাথে একটা বসার সিংহাসন, এগুলো সব রাখা ছিল। তো চন্দ্রমুখী সেট দেখা তো কমপ্লিট। এবার বাইরে বেরিয়ে আরও অনেক কিছু দেখেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এখন খেয়ে নিচ্ছি একটু কোল্ড ড্রিঙ্কস আর চিপস। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।